সবচেয়ে বড় পশুর হাট দারিয়াপুর হাটে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। গাইবান্ধার কোরবানির হাটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে যে কোরবানির পশু সেটি কিন্তু উঠতে শুরু করেছে। আমরা দেখছি যে প্রত্যেকটি হাটে কিন্তু একেবারেই গরু ছাগলে একাকার হয়ে গেছে। গাইবান্ধার যে ২৬টি স্থায়ী হাট এবং ১৬টি অস্থায়ী হাট এবং ৭টি প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের যে অনলাইন হাট এবং একটি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হাট সহ মোট ৮টি অনলাইন হাটের মাধ্যমে কিন্তু এবারের কোরবানির পশু বেচাকেনা চলছে জেলায়। প্রত্যেকটি হাট কিন্তু এরকম, আমরা যদি দেখাতে চাই যে এরকম একেবারে গরু এবং খাসিতে কিন্তু পরিপূর্ণ হয়ে পড়েছে। তবে আমি বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে গেল বছরের চেয়ে কিন্তু এবার দেশীয় গরুর প্রতি মানুষ আকৃষ্ট বেশি এবং এইসব হাটে কিন্তু সবচেয়ে বেশি দেশীয় গরু সেটি কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি যেটি হচ্ছে সেটি যে হাটগুলোতে কিন্তু উপচে পড়া যে ক্রেতার ভিড় আমরা লক্ষ্য করছি। বিক্রেতারাও বলছেন যে প্রত্যেকটি হাটে কিন্তু উপচে পড়া ভিড় ক্রেতাদের, কিন্তু যেভাবে ক্রেতারা আসছেন এবং যেভাবে হাটগুলোতে গরু উঠছে সেভাবে কিন্তু বিক্রি হচ্ছে না। যেটি হাট ইজারাদাররা বলছেন যে যেহেতু ঘনিয়ে আসছে আর কদিন বাদেই পবিত্র ঈদুল আজহা এবং বাহির থেকে যারা বিভিন্ন স্থানে চাকরি করেন জেলার, তারাও জেলায় আসছেন, তখন কিন্তু বেচাকেনা কিছুটা বাড়বে বলে তারা মনে করছেন। আর পাশাপাশি ক্রেতারাও কিন্তু বাজারক্ষণ দেখছেন, বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখছেন যে গরুর বাজারটি কেমন, সে কারণে তারাও কিনতে কিছুটা বিলম্বিত করছেন, যে কারণে বাজারগুলিতে বেচাকেনা একটু কম। কিন্তু প্রত্যেকটি বাজারে আমরা দেখছি যে যে সমস্ত হাটবার, সেই হাটবারগুলোতে কিন্তু ব্যাপক সংখ্যক গরু উঠতে শুরু করেছে এবং এবং সেই গরুগুলো কিন্তু যদি বলি যে যে দামের ক্ষেত্রেও যেটি এবার হয়েছে সেটি হচ্ছে যে গেল বছরের চেয়ে কিন্তু এবার গরুর দাম কিছুটা কম। এই ছিল গাইবান্ধার কোরবানির হাটের খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।